नमस्कार बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হিমালয়ের পশ্চিমভাগে উত্তর ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, যার জন্য আগামী 24 ঘন্টায় উত্তর ভারতে অর্থাৎ হিমালয়ের পশ্চিমভাগের রাজ্যগুলিতে বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যার মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, তার সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, কিছুটা রাজস্থান, তার সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গাগুলিতেও আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, এই পশ্চিমী ঝঞ্ঝার টানেই আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তর পশ্চিম ভারত, তার সঙ্গে উত্তর ভারতে প্রবেশ করছে, যার জন্যই আগামী 24 ঘন্টায় শুক্রবারে এই উত্তর ভারত আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে যাবে পূর্ব উত্তর ভারতের দিকে, যার জন্য পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 1 মার্চেও অরুণাচল প্রদেশ, তার পাশাপাশি মেঘালয়, আসাম, এই রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। কিছুটা এই ঘূর্ণাবর্তের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতেও পড়বে। এই জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার যেটা মেঘ, সেটা উত্তর ভারত, পাশাপাশি উত্তর পশ্চিম ভারত, তার সঙ্গে এদিকে মধ্য ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করেছে এবং এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের কিছুটা মেঘ এদিকে উত্তরপ্রদেশ, তার সঙ্গে বিহার হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পাশাপাশি এদিকে উত্তর বাংলাদেশ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এদিকে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, এই রাজ্যগুলিতেও প্রবেশ করছে। অর্থাৎ তার জন্যই আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, কিছুটা মুর্শিদাবাদ, পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে এবং আগামী 24 ঘন্টায় এরকম আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট, এদিকে ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এদিকে আসাম, মেঘালয় আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে বৃষ্টিপাত শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জেলাগুলিতে থাকবে। তার মধ্যে আবার দার্জিলিং জেলাতে তুষারপাতের কথা বলা হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দার্জিলিং জেলাতে হালকা তুষারপাত হতে পারে। তার পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে আবার বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আপনাদের আমি দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ আর আংশিক মেঘলা আকাশ এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, পাশাপাশি মুর্শিদাবাদ, তার সঙ্গে এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আবারও মোটামুটি দুপুরের পর থেকে মেঘলা আকাশ তৈরি হবে, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, মেঘলা মেঘলা ভাব থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃষ্টিপাত থাকবে না, এদিকে উত্তরবঙ্গ জুড়েও মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাত শুধুমাত্র যেটা বললাম দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলিতে, কিছুটা এদিকে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকবে, একদমই ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত, তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকবে না। এদিকে সিকিমে দেখতে পাচ্ছেন বেশ ভালো তুষারপাত, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি অরুণাচল প্রদেশ, তার সঙ্গে মেঘালয়, আসামেও আগামী 24 ঘন্টায় হালকা তুষারপাত, পাশাপাশি বৃষ্টিপাত থাকবে। পাহাড়ি এলাকাতে তুষারপাতের কথা বলা হয়েছে, আপনাদের আমি দেখিয়ে দেবো তাপমাত্রা কেমন থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় সকালের দিকে সামান্য হালকা শীত ভাব থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভাবটা কিন্তু কেটে যাবে। বেলার দিকে একটু গরম গরম ভাগ থাকবে। মোটামুটি দুপুর 1টা থেকে পর থেকে 30 ডিগ্রির ওপরে তাপমাত্রা উঠে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, এদিকে উত্তরবঙ্গেও 30-এর কাছাকাছি তাপমাত্রা থাকছে। এদিকে উত্তর বাংলাদেশ জুড়েও 29, 28 এরকম তাপমাত্রা থাকছে। দক্ষিণ বাংলাদেশের দিকেও 30-এর মধ্যে তাপমাত্রা থাকছে। পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটা আপডেট আসছে, আগামী 24 ঘন্টায় যা তাপমাত্রা থাকবে পরবর্তী 24 ঘন্টা মানে শনিবার দিন 1 মার্চে সেই তাপমাত্রা আরও বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি মতন তাপমাত্রা বাড়বে। যেটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 30 ডিগ্রির আশেপাশে ছিল, 30 থেকে 31-এর মধ্যে, সেটা দেখতে পাচ্ছেন শনিবার দিন 1 মার্চে 32-এর ওপরে চলে যাচ্ছে, অর্থাৎ 32, 33, এদিকে 34 হয়ে যাচ্ছে। কিন্তু পাশাপাশি এদিকে পশ্চিমের জেলাগুলিতেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, এই জেলাগুলিতেও পুরুলিয়াতে বেশ ভালোই 35, এদিকে বাঁকুড়াতে থাকছে 36, তার সঙ্গে পশ্চিম বর্ধমানে থাকছে 37, অর্থাৎ প্রায় 35-এর ওপরে তাপমাত্রা চলে যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও 30-এর ওপরে তাপমাত্রা থাকছে। এদিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশে 30-এর ওপরে থাকছে, দক্ষিণ বাংলাদেশেও 30-এর ওপরে থাকছে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বাড়বে, বেশ ভালোই গরম অনুভূত হবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। পাশাপাশি কেমন বৃষ্টিপাত থাকবে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো বৃষ্টিপাতের পরিমাণে চলে যাচ্ছি।
তো শুক্রবার দিন অর্থাৎ আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত শুধুমাত্র ওই উত্তর পশ্চিম ভারতে আর উত্তর ভারতের অর্থাৎ হিমালয়ের পশ্চিম ভাগে থাকবে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ এই সমস্ত এলাকাগুলিতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি হিমাচল প্রদেশে বেশ ভালো রকমের বৃষ্টিপাত থাকছে, ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তরাখণ্ডও ভালো লেভেলের বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই রাজ্যগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এদিকে পশ্চিম রাজস্থানেও হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি শনিবার দিন বৃষ্টিপাতটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন উত্তর ভারতের দিকে কমে যাবে, কিন্তু সেই ঘূর্ণাবর্তটি যেহেতু পূর্ব দিকে এগিয়ে আসবে, যার জন্য 1 মার্চের দিকে মোটামুটি ওই 28 তারিখ সন্ধ্যে বা রাতের পর থেকে 1 মার্চের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে অরুণাচল প্রদেশ, তার সঙ্গে মেঘালয়, আসাম এই রাজ্যগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে। তারপর রবিবার দিন তেমন বৃষ্টিপাত থাকছে না, রবিবার দিন কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে উত্তরবঙ্গে। পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে না, কিন্তু অরুণাচল প্রদেশ আর আসাম, তার সঙ্গে রয়েছে এদিকে নাগাল্যান্ড এই রাজ্যগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। তো আগামী দিনে কেমন বৃষ্টিপাত থাকবে আপনাদের আমি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশে একদমই বৃষ্টিপাত থাকবে না, শুধুমাত্র হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে। মেনলি দার্জিলিং জেলাতে হালকা তুষারপাত আর বৃষ্টিপাত থাকবে, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত থাকবে। তাছাড়া উত্তরবঙ্গ পুরো পরিষ্কার থাকছে, এদিকে দক্ষিণবঙ্গ পুরো পরিষ্কার থাকছে, বাংলাদেশ জুড়েও পরিষ্কার থাকছে, একদমই কোনো বৃষ্টিপাত থাকছে না। তাপমাত্রা আগামী 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে আর মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, যেহেতু উত্তর পশ্চিম ভারত থেকে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যার জন্য আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তরবঙ্গ জুড়ে। আর উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতেও একটু মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার দিনও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আর উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, সামান্য হালকা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে না। তারপর 2 মার্চ থেকে আস্তে আস্তে পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে, মেঘলা ভাবটা কিন্তু কেটে যাবে। তার সঙ্গে এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আসছে। 2 মার্চের পর থেকে উত্তর পশ্চিম ভারতে, ওই উত্তর ভারত দেখতে পাচ্ছেন এই দিক থেকে পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার জন্য 2 মার্চ থেকে আবারও ওই 5 মার্চ পর্যন্ত উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, তার সঙ্গে এদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ জোড়া কিন্তু ঘূর্ণাবর্ত আসবে উত্তর পশ্চিম ভারত আর উত্তর ভারতের দিকে, যার জন্য আগামী দিনগুলিতে একদম দেখতে পাচ্ছেন এই চলতি সপ্তাহ, তার পাশাপাশি পরের সপ্তাহ জুড়েও বেশ ভালো রকমের বৃষ্টিপাত থাকবে উত্তর ভারত আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, অর্থাৎ হিমালয়ের পশ্চিম ভাগে। এবং এই ঘূর্ণাবর্তটি আবারও আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে যাবে, যার ফলে পরবর্তী সময়ে আবারও ওই অরুণাচল প্রদেশ, তার সঙ্গে মেঘালয়, আসাম এই রাজ্যগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে এবং কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে, অর্থাৎ হিমালয়ের পার্বত্য অঞ্চলে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা প্রভাব থাকবে, হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তো বন্ধুরা, এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন আবহাওয়া থাকবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য। পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে, সেই আপডেটটাও দেখে নেব। তো প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের লেটেস্ট বুলেটিনটি দেখে নেব কী বলা হয়েছে। তো একটি পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা হিসেবে অবস্থান করছে উত্তর ভারতে এবং এই অক্ষরেখার টানেই আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর ভারতের দিকে, যার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে আবার হিমাচল প্রদেশও দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার মধ্যে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের কথা বলা হয়েছে পাহাড়ি এলাকায় কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আবার জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, পাশাপাশি পাহাড়ি এলাকায় ভারী তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে এই সমস্ত এলাকাগুলিতে আবার বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার মধ্যে শিলাবৃষ্টির কথা বলা হয়েছে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা এই রাজ্যগুলিতেও দেখতে পাচ্ছেন পশ্চিম উত্তরপ্রদেশেও শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতের নিচের রাজ্যগুলিতেও পাঞ্জাব, হরিয়ানা, তার সঙ্গে চণ্ডীগড় রয়েছে, এদিকে রাজস্থান, পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশও দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানাতে আবার কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। মোটের ওপর আগামী 24 ঘন্টায় উত্তর ভারত, তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস আর শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় আবার তুষারপাতের সতর্কবার্তাও জারি থাকছে আগামী 24 ঘন্টার জন্য। এবং পরবর্তীকালে এই পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব উত্তর ভারতের দিকে এগিয়ে যাবে, যার জন্য আগামী 24 ঘন্টায় অর্থাৎ 1 মার্চের দিকে
বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশ, তার সঙ্গে মেঘালয়, আসাম এই রাজ্যগুলিতেও। তার মধ্যে আবার অরুণাচল প্রদেশে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে 1 মার্চের দিকে। আর দক্ষিণ ভারতে আস্তে আস্তে পূবালি বাতাস প্রবেশ করছে, যার জন্য দক্ষিণ ভারতের দিকে বিশেষ করে ওই দ্বীপপুঞ্জে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপর সঙ্গে রয়েছে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, আগামী 24 ঘন্টায় বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও পন্ডিচেরি, তার সঙ্গে রয়েছে করাইকাল, কেরালা, মাহে এই রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টায় পূবালি বাতাসের জন্য বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে। 2 মার্চের দিকে উত্তর পশ্চিম ভারতে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে, যার জন্য 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে ওই উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফ্ফরাবাদ, তার সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আবারও বৃষ্টিপাত থাকবে 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে। অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে পরপর কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আগামী 5 মার্চ পর্যন্ত কিন্তু এরকমই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর পশ্চিম ভারতে, এমনটাই বলা হয়েছে। তাপমাত্রা পূর্বাভাসে কী বলা হয়েছে? তো 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে উত্তর ভারত, তার সঙ্গে উত্তর পশ্চিম ভারত, তার পাশাপাশি পূর্ব ভারতে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। 24 ঘন্টা পর থেকে দিনের তাপমাত্রা, যেটাকে বলা হয় ম্যাক্সিমাম টেম্পারেচার, সেটা কিন্তু 30 ডিগ্রি ছাড়িয়ে চলে যাবে, আস্তে আস্তে 35 ডিগ্রি চলে যাবে। আগামী 24 ঘন্টা পর থেকে অর্থাৎ শনিবার থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে, 35 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাবে, এমনটাই আপডেট আসছে। একবার ম্যাপ থেকে দেখে নেব কেমন আবহাওয়া থাকতে পারে। তো আমাদের ভারতবর্ষে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় এদিকে উত্তর ভারত আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার জম্মু কাশ্মীর, তার সঙ্গে রয়েছে হিমাচল প্রদেশ, এদিকে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, তার পাশাপাশি উত্তরাখণ্ডে দেখতে পাচ্ছেন বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি জম্মু কাশ্মীর, এদিকে রাজস্থান, মধ্যপ্রদেশ, তার সঙ্গে উত্তরপ্রদেশেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী 24 ঘন্টায় ওই শুক্রবারের দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দার্জিলিং জেলাতে তুষারপাত থাকবে। পাশাপাশি মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পরবর্তী 24 ঘন্টাতেও আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলায় সতর্কবার্তা থাকছে সেটা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট দেখে নেব। তো 28 তারিখ অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং আর কালিম্পংয়ে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, তার মধ্যে আবার দার্জিলিং জেলাতে তুষারপাত হতে পারে। তারপর পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার থেকে শনিবার অর্থাৎ 1 মার্চ সকাল 8:30 পর্যন্ত, মেনলি শুক্রবার বিকেল থেকে ওই শনিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে আবার বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ 1 মার্চ শনিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা আর দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।